আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে বিকেল থেকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড় বেড়ে চলছে। একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে রয়েছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান করে আছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপরতা উঠেছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে যে ব্যারিকেড দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবার কেয়ার হাসপাতাল থেকে শুরু করে আশপাশ এলাকা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার নিরাপত্তা আমরা দেখেছি। এখানে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন সাবেক সরকার শেখ হাসিনা তিনি খালেদা জিয়াকেই সুচিকিৎসা না দিয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলের দিকে ঠেলে দিয়েছেন বলে এমনটি অভিযোগ করেছেন অনেকেই। দলের পক্ষ থেকে বারবার আহ্বান করার সত্ত্বেও তারা আবেগের কারণে ভালোবাসার টানে চলে এসেছেন এবার কেয়ার হাসপাতালের সামনেই সরাসরি একটু খোঁজখবর তারা নেওয়ার জন্য। আবার অনেকে যেমনটি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেই বিভিন্ন ধরনের তথ্য পাওয়া যায়, তবে কোনটি সঠিক সেই বিষয়টি কিন্তু তারা না জানার কারণে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন খালেদা জিয়ার বিষয় তারা জানার জন্য। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। একদিকে যেমন গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, অন্যদিকে এই বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠনও কাজ করে যাচ্ছেন। এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে কোনোভাবে যানবাহন চলাচলের সমস্যা যেহেতু না হয় সেই বিষয় কিন্তু তারা লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান না করে নিজ নিজ স্থান থেকেই খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য তারা আহ্বান করেছেন এবং তারা আরও যেমনটি জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক সুস্থতার বিষয় ব্রিফ করে জানাবেন তার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন এবং তিনি ব্রিফ করে তার এই চিকিৎসার বিষয় জানাবেন। এর বাহিরে কেউ যদি চিকিৎসার বিষয় কোনো ব্রিফ করে জানায় তবে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বলে কিন্তু এমনটি জানিয়েছেন আজ দুপুর 12টার সময়। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। একদিকেই বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন, এর পাশাপাশি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন। এক কথা বলা যায় এবার কেয়ার হাসপাতাল ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে রয়েছে হাসপাতালটি। এর পাশাপাশি এলাকার আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার নিরাপত্তার চাদরে ঢাকা কিন্তু আমরা সেটি দেখেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সড়কটিকে ঘিরে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এর পাশাপাশি গণমাধ্যম কর্মী, বিএনপির বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে জনসাধারণ অবস্থান করেছেন এবার কেয়ার হাসপাতালের যে মূল ফটকটি রয়েছে সেখানে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই অনেকে যেমনটি জানিয়েছেন দূর দূরান্ত থেকে এসেই এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন খালেদা জিয়ার অবস্থার সম্পর্কে জানার জন্য। তবে তারা দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া করেছেন এবং আল্লাহর কাছে তারা বারবার দোয়া করে যাচ্ছেন। এবার কেয়ার হাসপাতালের সামনেও আমরা দেখেছি অনেকে হাত তুলে মোনাজাত করেছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে খুব দ্রুত সময়ের ভিতরেই খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন এমনটা প্রত্যাশা করছেন। এখানে যে সমস্ত নেতাকর্মীরা এসেছেন তারা এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার আমরা দেখতে পাচ্ছি। মধ্যরাত থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবার কেয়ার হাসপাতালের মূল ফটক থেকে শুরু করে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা অবস্থান
করেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। কোনোভাবে কোনো ধরনের অস্থিরতাশীল তৈরি যেত না হয় সেই বিষয়ে কিন্তু তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আমরা সেটিও দেখেছি। একদিকে যেমন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে অবস্থান করেছেন, এর পাশাপাশি গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করেছেন। বিএনপির পক্ষ থেকে যেমনটি বারবার জানানো হয়েছে, কোনোভাবেই হাসপাতালের যে প্রধান ফটক সেখানে ভিড় না করে নিজ নিজ স্থান থেকেই দোয়া করার জন্য তারা আহ্বান করেছেন। সব কিছু মিলিয়ে যদি এবার কেয়ার হাসপাতালের অবস্থার সম্পর্কে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, একদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চাদরে রয়েছে এবার কেয়ার হাসপাতাল। পুলিশের পাশাপাশি এসএফ সদস্যরা কিন্তু এখানে রয়েছেন। দুপুর 2:20 সময় তারা এবার কেয়ার হাসপাতালের সামনে এসে অবস্থান করেছেন, সেটিও আমরা দেখেছি। এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকেই খালেদা জিয়ার জন্য দোয়া করে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে বিভিন্ন স্থানে, এমনটিও কিন্তু আমরা জানতে পেরেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমও মানুষ দোয়া চাচ্ছেন খালেদা জিয়ার জন্য। সর্বশেষ বিষয়টি যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বর্তমানে এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্রটি সম্পর্কে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এবং দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেশ রূপান্তর ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করেছেন একদিকেই, অন্যদিকে গণমাধ্যম কর্মীদের জন্য একটি নির্দিষ্ট জায়গা দিয়েছেন সংবাদ সংগ্রহ করার যেই স্থানটুকু। এর বাহিরে যেই খালি জায়গাটুকু রয়েছে সেখানে কোনো ধরনের জনসাধারণ থেকে শুরু করে কোনো লোককে অবস্থান করতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। এর বাহিরের বিষয় যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ভিতরে যারা প্রবেশ করছেন তাদেরকে চেকপোস্টের মাধ্যমে চেক করে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে। এর বাহিরে যদি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সবকিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।